5টা 20 আসি, তখনই আমি এই হোটেলটাতে স্টে করি। মূলত এই জায়গাটা খুবই ফেমাস, কারণ এখানে যারা বাংলাদেশে আসে, তো 10 টাকা নিয়ে এখন যাচ্ছি চাঁদি চক মার্কেটে। Hello beautiful people, welcome to my another blog video and this is Nomadic Gamer Robin. সো আজকে আমি চলে যাচ্ছি মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার এবং নতুন যারা আছো আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করো। এতে করে তোমাদের ফিডব্যাক পেলে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। দিস ইজ নোম্যাডিক গেমার রবিন। সো গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকে জানাই। সো ঘড়ির কাঁটা বাজে কয়টা এখন? ঘড়ির কাঁটা বাজে 5টা 20। এখন রওনা দিব কলকাতার উদ্দেশ্যে। নাইম আমাকে এখানে ড্রপ করতে এসেছে। নাইমকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর সুন্দর মোমেন্ট উপহার দেওয়ার জন্য। তো কলকাতাতে তো দেখা যাবে কলকাতার মধ্যে কি হয়। ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, মুর্শিদাবাদ থেকে কলকাতার ট্রেনের টিকিট ভাড়া 45 টাকা লেগেছিল। ট্রেন জার্নি বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, আর হ্যাঁ, যে কারণে আমি খুবই উপভোগ করব। তো এটা ছিল আমার মুর্শিদাবাদ থেকে কলকাতার জার্নি। 5 ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ থেকে শিয়ালদা স্টেশনে। এখন কলকাতার মধ্যে এন্টার করলাম। সো কলকাতাতে এসেই প্রথমে আমার কাজ ছিল হোটেল খোঁজা। সো এই মুহূর্তে আমি একটা হোটেলেও উঠে নিজেকে একটু রিফ্রেশ করলাম, কারণ 6 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি জার্নি করে নিজেকে একটু টায়ার্ড ফিল মনে হচ্ছিল। তাই রিফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। সো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই আরামবাগ হোটেলে স্টে করেছিলাম। এই তো চলে এলাম এখন আরামবাগ হোটেলে। কেমন আছেন আপনি? ভালো। আপনার নাম? অতনু। আচ্ছা, তো বাংলাদেশি মানুষ কেমন আছে আপনার হোটেলে? খুবই, আচ্ছা, অনেক আচ্ছা। মানুষ। আচ্ছা, তো হোটেলের প্রাইস সম্পর্কে একটু বলবেন? হোটেলে প্রাইস আপনার আপ ডাউন হতে থাকে, যখন বাংলাদেশের ছুটি থাকে তখন এদিকে রেট আপ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। অ্যাজ ইউজুয়াল কত থাকে এমনিতে? 1200 থেকে স্টার্ট আছে এসি। আচ্ছা, আচ্ছা। 1200 আছে, 1400 আছে, 1600 আছে, 1800 আছে, সব রকম আছে। আচ্ছা, আর নন এসি? নন এসি 1000 আছে, 1200 আছে, আচ্ছা, সব আচ্ছা। রকম আছে, মিক্সড আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো খুবই ভালো। তো বাংলাদেশি মানুষ যেহেতু এখানে অনেক আসে আপনার হোটেলে, আমি নিজেও আপনার এখানে থেকেছি অনেক দিন ধরে। আর এটা ছিল আমার দ্বিতীয় জার্নি আপনার কলকাতাতে। সো আমি কোথাও না উঠে আপনাদের এখানেই উঠছি। সো বাংলাদেশি মানুষের সঙ্গে আপনার মেলামেশা করতে কেমন লাগে? ভালো, প্রায় অনেক মানুষই ভালো। আচ্ছা, বাংলাদেশে কখনো গিয়েছেন আপনি? না। আচ্ছা, আচ্ছা। যাওয়ার কি প্ল্যান আছে? অবশ্যই চলে আসবেন, বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আপনিও মুগ্ধ হয়ে যাবেন। যাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নোম্যাডিক গেমার রবিন। সো আজকে আমি স্টে করছি কলকাতাতে। সো কলকাতার আমি এই আরামবাগ হোটেলে আসছি, কারণ যখনই আমি কলকাতাতে আসি তখনই আমি এই হোটেলটাতে স্টে করি। বাই দ্য ওয়ে, হোটেলটিতে যদি আপনারা অনলাইন বুকিং করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। এর পাশাপাশি এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর অনলাইনে অবশ্যই বুকিং আছে। সো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে পারে, তারা অবশ্যই রেসপন্স করে আপনাকে আপনার টিকিট আপনাদের বুকিং করে দেবে। হ্যাঁ, আমি এটা দিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বার এখানে থাকা। সো যখনই আমি কলকাতাতে আসি তখনই আমি এই আরামবাগ হোটেলে আসি, কারণ এখানকার যে হসপিটালিটি এবং যে এখানকার যে স্টাফদের ব্যবহার আচার আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় না যে অন্য কোথাও হোটেলে থাকি। আমি যখনই আসি ডিরেক্টলি এখানে হোটেলে চলে আসি। সো আমিও সাজেস্ট করবো অ্যাজ এ বাংলাদেশি যে আপনারা এই হোটেলটিতে স্টে করবেন। A few moments later. সো আমি এখন আসছি হলো মার্কিস স্ট্রিটে। এটা হচ্ছে মার্কিস স্ট্রিট, আর এদিক থেকে গেলে আপনারা যাবেন কলোনি স্ট্রিটে। সো আমি কথা বলবো
কলকাতা আসা সম্পর্কে। সো কলকাতাতে মূলত এই জায়গাটা খুবই ফেমাস, কারণ এখানে যারা বাংলাদেশে আসে তারা অবশ্যই এই জায়গাটিতে থাকতে পছন্দ করে। আর এখানকার খাবার দাবার প্রায় বাঙালিদের মতনই, কিন্তু আপনাকে কিছু কিছু হোটেলে বেছে নিতে হবে। বিশেষ করে এই মার্কিউস স্ট্রিট বা কলিন স্ট্রিটের মাঝামাঝি সামনে দেখতে পাচ্ছি, এটা 4 রাস্তার একটা মোড়। সো এই মোড়টাতে আপনারা এসে নবাব হোটেল আছে, সো এই নবাব হোটেলে আপনারা খেতে পারবেন। এখন যাচ্ছি হলো মূলত চাঁদনি চকে। তো ওখানে একটু কাজ আছে, তো কাজগুলো সেরে তারপরে ঘুরতে বেরোবো। আর এটা হচ্ছে এই আরামবাগ হোটেলের যাওয়ার রাস্তা এদিকে। আর এটা হচ্ছে মূলত কলিন স্ট্রিট। এটা এই দিকে হচ্ছে মূলত মার্কিস স্ট্রিট, আর এদিকে হচ্ছে মূলত কলিন স্ট্রিট। তো আরেকটা জিনিস দেখাবো, যে আপনারা যদি এখানে এসে ভালো খাবার খেতে চান তাহলে এই হোটেলটাতে নবাব ইটিং হাউস। তো এখানে মানুষজন আসে খাবার খেতে, দেখতে পাচ্ছেন এই নবাব ইটিং হাউস। এটা হচ্ছে মূলত কলিন স্ট্রিট বা মার্কিস স্ট্রিটের এই 4 রাস্তার মোড়ে অবস্থিত। তো আপনারা সবাই এখানে আসবেন। সো এখন যাচ্ছি চাঁদনি চক মার্কেটে, যেটা কিনা কলকাতার একটা ফেমাস মার্কেট। সো এখানে যাব অটোতে চড়ে, মেবি মনে হয় 10 টাকা লাগবে। সো দেখা যাক। এখন যাচ্ছি চাঁদনি চক মার্কেট, এখানে একটা 10 টাকা মতন লাগবে। चांदी चौक कितना रुपये लगेगा? ओके, সো 10 টাকা নিয়ে এখন যাচ্ছি চাঁদনি চক মার্কেটে। সো এইসব অটোতে আপনারা ভাড়া করে যেতে পারবেন খুব ইজিলি। কলকাতাতে এখন প্রায় অনেক গরম, প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস, আসলে খুবই গরম। তো আজকে রাতে যাব আমি আগ্রা ফোর্টে। তো ট্রেন ডিপার্চার টাইম হচ্ছে 11টা 25-এর দিকে। সো পৌঁছা যাব কালকে সন্ধ্যার দিকে। Moments later. সো এখন এসে পড়লাম চাঁদনি চক মার্কেটে। তো চাঁদনি চক মার্কেটের মধ্যে ঢুকবো, ঢুকে দেখি কি কি পাওয়া যায় এখানে। এখান থেকে অটো থেমে এদিকে যাবে মূলত। এখন রাস্তা পার হওয়াটাই খুব মুশকিল মনে হচ্ছে।